রাজ্যবাসী বলে আরোরা রাজ্যের রাজকন্যা শুধু সুন্দরীই ছিল না, তার চুলে ছিল ঈশ্বরের আশীর্বাদ। প্রতি পূর্ণিমা রাতে তার চুলে ফুটে উঠত এক অচেনা ফুল। ফুলগুলো ছিল কখনো সোনালি, কখনো নীল, বা কখনো এমন হতো পাপড়িগুলো রূপালি হয়ে হালকা আলো ছড়াতো। আরোরা জন্ম থেকেই ছিল ব্যতিক্রম। তার জন্মের রাতে চাঁদটা ছিল নীল আলোয় মোড়ানো আর মায়াবী। আর যখন মা প্রথমবার মাথায় হাত রাখলেন, হঠাৎ দেখা গেল এক টুকরো সাদা ফুল ফুটে উঠেছে চুলের ফাঁকে। ফুলটি কেউ চিনতে পারল না। রাজ্য জুড়ে খোঁজ চলল, কিন্তু তেমন কোনো ফুল কোথাও ছিল না। কিন্তু পরের দিন রাজ্যের উত্তরে হারিয়ে যাওয়া নদী হঠাৎ করেই ফিরে এলো। পানিতে আবারও মাছ ভেসে উঠল। প্রজারা তো মহা খুশি। সেই থেকেই পূর্ণিমা এলে আরোরার চুলে ফুটে উঠত এক একটা অচেনা ফুল। রাজ্যের বিধান ছিল, যেই দিন রাজকন্যার চুলে নতুন ফুল ফোটে সেদিন রাজ্যে আসবে কোনো না কোনো আশীর্বাদ। এবং ঠিক তাই হতো। কারো হারানো সন্তান ফিরে আসতো, কারো মৃত ফসল ফিরে আসতো, বা এমন কোনো গোপন বিপদ হঠাৎ টলে যেত। রাজ্যের মানুষ বিশ্বাস করত, যেই দিন আরোরার চুলে নতুন ফুল ফোটে সেই দিন রাজ্যে কিছু ভালো ঘটে। তাই সবাই আরোরাকে ভালোবেসে ডাকত রূপচুল রানী। একদিন সকালে আরোরা তার চুল আঁচড়াতে গিয়ে দেখে তার চুলের গভীরে এক সোনালি সুতো, যা চুলের গাঁথনির মতো নয়, বরং যেন এক প্রাচীন ম্যাপ। এই ম্যাপ চুলের সুতোর মাঝে গাঁথা আছে, আর সেটি দেখা যায় কেবল নির্দিষ্ট কোণে সূর্যের আলো পড়লে। রাজ্যের রাজ জ্যোতিষী আসলো। রাজ জ্যোতিষী বুড়ো হলেও চোখ ছিল ঈগলের মতো তীক্ষ্ণ। সূর্যের আলোয় সেই সোনালি চুলের ম্যাপ দেখে তিনি কেঁপে উঠলেন। দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বললেন, রাজকন্যা, এ ম্যাপ কোনো সাধারণ মানচিত্র নয়। এটি অদৃশ্য রাজ্যের পথ দেখায়। এটি একটি রাজ্য যা হারিয়ে গেছে হাজার বছর আগে। নন্দনবিলাস। এটা এক হারিয়ে যাওয়া জাদুর রাজ্য, যেখানে একবার গেলে মন থেকে দুঃখ মুছে যেত। আরোরা মন থেকে বলে, আমার চুলে তার ম্যাপ কেন? জ্যোতিষী হালকা হাসলেন, কারণ তুমি তার রক্ষক। ঈশ্বর তোমার চুলে শুধু ফুল নয়, আশীর্বাদের দরজা খুলে দিয়েছে। এবার হয়তো তোমাকে আবার এই রাজ্যকে জাগিয়ে তুলতে হবে। আরোরা সেই রাতেই চুলের ফুল দিয়ে তৈরি করলো এক ছোট্ট নৌকা। আর আশ্চর্য হলো, ফুলগুলো একে অপরের সঙ্গে এমনভাবে জুড়ে গেল যেন সেগুলো জাদু দিয়ে বেঁধে রাখা হয়েছে। একটা ফুলও ঝরে পড়ল না। পরের দিন ভোরে চুলের ম্যাপ অনুসরণ করে আরোরা পাড়ি দিল রাজ্যের উত্তর নদী ধরে। জলের ঢেউ যেন গান গাইছিল, আর পথে পথে ফুলেরা নিজেদের পথ দেখিয়ে দিচ্ছিল। সোনালি পাপড়ি কখন বাঁদিকে বাঁক নিচ্ছিল, কখন ডান দিকে। এক সময় আরোরা পৌঁছালো এক কুয়াশায় ঢাকা জায়গায়। হঠাৎ কুয়াশার মধ্যে জেগে উঠল এক সুবিশাল প্রাচীন দরজা। তার ওপর লেখা, সুতি যার চুলে ঈশ্বরের ছোঁয়া, সেই খুলতে পারবে এই দরজা। আরোরা এগিয়ে গিয়ে যখন দরজার সামনে দাঁড়ালো, তখন হঠাৎ করে তার চুলে ফুটে উঠল এক স্বচ্ছ জুঁই ফুল, যা হালকা সুর বাজিয়ে আকাশে ভেসে উঠল। দরজা খুলে গেল। আরোরা পা রাখল সেই রাজ্যে, আর সামনে খুলে গেল এক স্বপ্নময় জগৎ। সবুজ মাঠ, ঝর্ণার গান, আর গাছে গাছে মন ফুলের ঘ্রাণ। এই নন্দনবিলাস একসময় ছিল আশীর্বাদের রাজ্য, কিন্তু আজ নিঃসঙ্গ। আরোরার পা পড়তেই রাজ্যটা যেন বেঁচে উঠল। পাখিরা গাইতে শুরু করলো, ফুলেরা মাথা নুইয়ে অভিনন্দন জানালো। নন্দনবিলাস কোনো স্বাভাবিক রাজ্য ছিল না। এটি ছিল এমন এক স্থান যেখানে মানুষ নিজের দুঃখ গাছের কাছে রেখে যেতে পারত, আর বদলে ফিরে পেত নতুন আশা।
শিশুরা এখানে হাসতো 7 দিন ধরে, আর পাখিরা গান গাইতো হারানো মানুষের ভাষায়। আর ওরা বুঝলো এই রাজ্যকে লুকিয়ে রাখা হয়েছে, কারণ মানুষের লোভ একে ধ্বংস করতে পারত। সে স্থির করলো এই রাজ্য হবে শুধুমাত্র তাদের জন্য যাদের হৃদয়ে ভালোবাসা ও বিশ্বাস আছে। নন্দনবিলাস রাজ্য এখন যেন এক স্বপ্নের জায়গা, আর ওরা প্রতিদিন কিছু না কিছু আশ্চর্য করে। সে প্রতিদিন রাজ্যবাসীর হারানো হাসি ফেরাতেই ব্যস্ত থাকে। ততদিনে আরোরার বাবা মানে আরোরিয়া রাজ্যের রাজা চিন্তিত হয়ে পড়লেন, কারণ অনেক দিন ধরেই মেয়ে রাজ্যে নেই। তিনি জানতেন মেয়ে কোথায় আছে। রাজা তার ঘোড়ায় চড়ে যাত্রা শুরু করলেন। রাজা এসে পৌঁছালেন সেই নদীর ধারে। তার ঠিক পূর্ণিমা রাতে, যখন নদীর ওপর চাঁদের আলো পড়ছিল, তখন হঠাৎ করেই তার সামনে খুলে গেল এক ঝলমলে দরজা। ভেতরে পা দিয়েই দেখলেন তার মেয়ে নন্দনবিলাসের আলো হয়ে দাঁড়িয়ে। রাজা এসে দাঁড়ালেন মেয়ে আরোরার সামনে। আরোরার চোখ জল জল করছে। রাজা তাকে কাছে টেনে বললেন, তুমি শুধু আমার মেয়ে নও, তুমি এক আশীর্বাদ। এই রাজ্যের প্রতিটা প্রাণ, প্রতিটা ফুল এখন তোমার অপেক্ষায়। আমি আরোরিয়া রাজা আজ তোমাকে নন্দনবিলাসের রানী ঘোষণা করছি। রাজ্যের আকাশ তখন সোনালি পাপড়ি ছড়িয়ে দিয়েছে, আর ফুলেরা হাততালি দিচ্ছিল, পাখিরা গান গাইছিল, আর মানুষ চোখে জল নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। রানী হওয়ার ঠিক পরের দিন সকালে আরোরা রাজ্যটাকে ঘুরে দেখছিল, কারণ এই নন্দনবিলাস তার এখন শুধু দায়িত্বই নয়, ভালোবাসাও। প্রতিটি পথ, প্রতিটি গাছ যেন তাকে নত হয়ে অভিনন্দন জানাচ্ছিল। হাঁটতে হাঁটতে সে পৌঁছলো এক পুরনো নির্জন পুকুরের ধারে। পুকুরটা ছিল ধূসর জলের। আরোরা একটু কাছে গিয়েই দাঁড়ালো, আর তখনই মাঝ পুকুর থেকে ধীরে ধীরে উঠে এলো এক বিশাল রহস্যময় নীল পদ্মফুল। পদ্মফুলের পাপড়িগুলো এক একেই খুলে যেতে লাগলো, আর তার মাঝখান থেকে উঠে এলো এক যুবক, যেন জলের মধ্যে জন্ম নেওয়া আলো।